একটি শান্ত গ্রামের নাম ছিল নূরপুর। সেই গ্রামে থাকতো ১২ বছরের একটি ছেলে, নাম তার রাশেদ। রাশেদ খুবই ভালো ছেলে, নিয়মিত নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে এবং বাবা মায়ের কথা মানে। রাশেদের দাদা প্রায় তাকে একটি পুরনো বটগাছের কথা বলতেন। সবাই বলতো ওই গাছের কাছে রাতে যাওয়া বিপজ্জনক, কারণ সেখানে জিনের বসবাস। কিন্তু রাশেদ কৌতূহলী ছিল। এক রাতে মাগরিবের নামাজের পরে সে দোয়া করে বের হলো, আল্লাহ আমাকে হেফাজত করুন। হাঁটতে হাঁটতে সে বটগাছের কাছে পৌঁছালো। হঠাৎ কে একজন বলে উঠলো, ভয় পেও না রাশেদ। রাশেদ চমকে গেল। তার সামনে একটি জিন আসলো। সে বলল, আমি একজন মুসলিম জিন, আমার নাম জায়েদ। রাশেদ ভয়ে কাঁপতে থাকলো আর বলল, আপনি আমাকে ডাকলেন কেন? জিনটি বলল, তুমি ভালো ছেলে, আমি তোমাকে সাহায্য করতে চাই। রাশেদ অবাক হয়ে গেল। তোমার পরিবার গরিব, আমি তোমাকে প্রতিদিন একটি স্বর্ণ মুদ্রা দেব। রাশেদ খুশি হয়ে বলল, কিন্তু বিনিময়ে কি চাইবেন আপনি? জায়েদ হালকা হাসলো আর বলল, শুধু একটি কথা, কাউকে আমার কথা বলবে না। রাশেদ ভাবলো। সে দোয়া করলো এবং বলল, আমি আগে বাবা মায়ের কাছে অনুমতি নেব। জায়েদ বিরক্ত হলো, তাদের বললে আমি চলে যাব। রাশেদ দৃঢ়ভাবে বলল, যা গোপন রাখতে বলা হয় তা ভালো কিছু নয়। এই কথা শুনে জিনটি কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর বলল, তুমি সত্যিই ভালো ছেলে, তাই আমি তোমাকে সত্যি কথা বলছি। আমি বহু বছর আগে আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম, আমি কোনো মানুষকে ক্ষতি করব না, বরং যারা আল্লাহর ওপর ভরসা করে তাদের সাহায্য করব। রাশেদ জিজ্ঞেস করলো, তাহলে আপনি আমাকে কিভাবে সাহায্য করবেন? জায়েদ বলল, তোমার জন্য একটি গুপ্তধন আছে, কিন্তু তুমি নিজে খুঁজবে। সে বটগাছের পাশে একটি জায়গা দেখালো। ফজরের নামাজ পড়ে আয়াতুল কুরসি পড়ে এখানে আসবে। পরদিন ভোরে রাশেদ ফজরের নামাজ পড়ে আয়াতুল কুরসি পড়ে তারপর সাহস করে বটগাছের কাছে গেল। সে মাটি খুঁড়তে থাকলো। খুঁড়তে খুঁড়তে একটি ছোট্ট বাক্স পেল। বাক্স খুলতে সে দেখলো কিছু স্বর্ণমুদ্রা আর একটি কাগজ। কাগজে লেখা ছিল, এই সম্পদ হালাল কাজে ব্যবহার করবে, অহংকার করবে না, আল্লাহকে ভুলবে না। রাশেদ দৌড়ে বাড়ি গেল। সব কথা বাবা মাকে খুলে বলল। তার বাবা বললেন, এটা আল্লাহর পক্ষ থেকে তোমার পরীক্ষা। তারা এই স্বর্ণমুদ্রা দিয়ে একটি ছোট্ট দোকান দিলেন। ধীরে ধীরে তাদের সংসার ভালো হয়ে গেল। এক রাতে রাশেদ আবার বটগাছের কাছে গেল। জায়েদ ভাই, আপনি আছেন? এক কণ্ঠ ভেসে এলো, আমি আমার ওয়াদা পূরণ করেছি, এখন বিদায়। রাশেদ বলল, আপনি আবার আসবেন? যদি তুমি আল্লাহর পথে থাকো, আমি দোয়ার মাধ্যমে সবসময় তোমার সাথে থাকবো। তারপর আর কখনো জায়েদকে দেখা যায়নি। কিন্তু রাশেদ বড় হয়ে একজন সৎ ব্যবসায়ী হলো। সে সবাইকে বলতো, মানুষ হোক বা জিন হোক, সত্যিকারের সাহায্য আসে আল্লাহর কাছ থেকে।